কথায় বলে পূজা গেলে গা শফিকলা দিয়ে কি হবে, ঠিক তাই আজ আমার দশা ঠিক তাই হয়েছে। আমি এখানে কিন্তু দেখুন ঈদ চলে গেল, আমি এখন মশলা নিয়ে এলাম আপনাদের মাঝে। সত্যি এই কাজটা আমি কখনো এমন করিনি, কিন্তু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু প্রথমে এখানে থেতলি নিয়েছি দুটা জয়ফলের একটা থেতলি দিয়েছি, তারপর দিয়েছি সাদা গোলমরিচ, তারপর দিয়েছি দারুচিনি, তারপর দুটো স্টার মশলা দিয়েছি, তারপর দিয়েছি জয়ত্রী অল্প দিয়েছি, তারপর এখানে দুটোর মতো তেজপাতা আমি ভালোভাবে কুচি করে কেটে নিয়েছিলাম। আর দেখুন এখানে এলাচ দিয়ে দিয়েছি 7-8টার মতো হবে। তারপর এলাচ দেওয়ার পর আমি এখানে দেখুন লং আর কালো গোলমরিচ গুলো দিয়ে দিলাম। আর মোটামুটি লং আর কালো গোলমরিচ তো একসাথে ছিল, তাই আমি একসাথেই দিয়ে দিয়েছি। আমার কাছে মাঝে মাঝে অবাক লাগে, এটা আমি কি করলাম, আগে কেন দিলাম না। তারপর এখানে 3-4টার মতো দিয়ে দিয়েছি শুকনা মরিচ। আর তেমন কিছু দেব না, কারণ মাংসের মশলার মধ্যে যদি অন্য সব মশলাগুলো দেওয়া হয় না, তাহলে কেমন একটা গন্ধ লাগে। এই যে জিরা ছাড়া তো হয়ই না, তাই না? সব শেষে আমি দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো জিরা দিয়ে আমি এখন এটা ভালোভাবে একটু ভেজে নেব। সত্যি কথা কি জানেন, আমার মনে হয় এই মশলাটা আমার ঈদের আগের দিন বা 2-3 দিন আগে দেওয়া দরকার ছিল, তাহলে কিন্তু সবাই কিন্তু এটা বানাতে পারতেন। হয়তো অনেকেই জানেন, কিন্তু সব জায়গায় সবকিছু দিতে হয় না, সব মশলা কিন্তু দেওয়া যায় না মাংসের মধ্যে। দিলে কিন্তু মাংসটা একটু তিতা তিতা হয়ে যায়। আমি কিন্তু আরো অনেক কিছু দিতে পারতাম, ওইগুলো আসলে বিরিয়ানি মশলা, কাচ্চি মশলা বানিয়েছি, কিন্তু শুধু মাংসের জন্য আমি এটুকুই দিয়েছি। সবসময় কিন্তু আমি এটুকুই দিয়ে থাকি, কিন্তু দিয়ে দেওয়ার পর আমার মনে হয় যে মশলা এই মশলাটা দিলে আমার মনে হয় একদম পারফেক্ট হয়। আর আমি তো খুব বেশি দিই না, এখান থেকে হয়তো 1 চামচের মতো, 1 কেজি যদি আমি রান্না করি তাহলে 1/2 চামচ মশলা দিই, কারণ বেশি মশলা দিলে আবার আমি খেতে পারি না। তারপর আমার তো জিরার ফাঁকি, তারপর ওইগুলো তো দেই, গরম মশলা তো আছেই। তারপর এটা শুধু আমি মাংসের জন্য তৈরি করেছি। আসলে এখান থেকে যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে জয়ত্রীটা অপশনাল, নাও দিতে পারেন, দিলেও দিতে পারেন, কিন্তু আমি দিই। আমার কাছে দিলে আমার মনে হয় একটু ভালো লাগে। তারপর এখানে কিছু আস্ত জিরে নিয়ে নিয়েছি আমি। এই জিরাটা আমি আলাদাভাবে একটু ভেজে নিচ্ছি, কারণ আমি কাঁচা জিরা এবং এই আস্ত জিরা দুটো একটু একটু করে ফাঁকি করে নেব। আর দেখুন ভাজা হয়ে গেছে, একদম মচমচা করে ভাজা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করে নেব। আমি প্রথমে এই মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি, কারণ হলো এটা মোটামুটি আগে ভেজেছিলাম তো একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। আমার মনে হয় 30 সেকেন্ড ব্লেন্ড করলে আমারটা হয়ে যায় মোটামুটি। আমি কিন্তু খুব বেশি মিহি করব না, মোটামুটি ভাবে হয়ে গেছে আমারটা আলহামদুলিল্লাহ। আর এত বেশি আরটা কিন্তু আমি করেছি কিবারে জানেন, ঈদের দিন সকালে, যার কারণে আমি আগে আপলোড করতে পারি নাই। কিন্তু কিছুই করার নাই, আমি জানি সবাই পারে, তারপরও যারা পারেন না তাদের জন্য আজ না হয় কাল মাংসতে সবাই রান্না করবেন, শুধু ঈদের দিন তো আর করবেন না। তারপরে যে জিরা আমি ফাঁকি করে না, এটা আমি কিন্তু একটু পানি দিয়ে করেছি, কাঁচাও করেছি, ভাজা করেছি। কেমন লাগলো?